রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুটা এই আমাদের মতোই হয়েছিল নাকি কিভাবে হয়েছিল, মূল কথা হলো এটি। তো এখানে প্রথম যে বিষয়টি সেটি ভাই বলছেন যে আজরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম নামে তো কোনো ফেরেশতাই নাই। আজরাইল নামে কোনো ফেরেশতা আছে? কোরআনে কারিমে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসে আজরাইল নামে কোনো ফেরেশতার নাম আসে নাই। তাহলে আজরাইলটা আসলো কোথা থেকে? আজরাইলটা আসছে ইহুদিদের থেকে। ইহুদিদের বিভিন্ন গ্রন্থে বিভিন্ন জায়গায় আজরাইল নামে একজন ফেরেশতার উল্লেখ আছে। তাহলে মৃত্যু যে ফেরেশতাদের দ্বারা হয়, এই ফেরেশতাদের ডিপার্টমেন্টটার নাম কি? এটা হলো ডিপার্টমেন্ট অফ মালাকুল মাউত। মালাকুল মাউতের ডিপার্টমেন্ট যেটা, সেই ডিপার্টমেন্টের কাজ হলো পৃথিবীর মানুষ, অন্যান্য মাখলুকাত সবার মৃত্যুর কাজটা তারা করে থাকেন। তো মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সময় এরকম মালাকুল মাউত এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকগুলো প্রশ্ন করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছেন। এই বিষয়গুলো সরাসরি কোনো হাদিসে কোথাও আসে নাই। এই বিষয়গুলো হলো মানে আবেগের বিষয়। মানে অনেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু যদি আবার বলি যে মানুষের মতো হয়েছে, তাহলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট হয়ে যান। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান বাড়াইতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান বাড়ানোর জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এরকম মালাকুল মাউত আসছেন, এটা প্রশ্ন করছেন, ওইটা প্রশ্ন করছেন, যদি সেটা আচ্ছা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মালাকুল মাউত আসছেন, আসে প্রশ্নগুলো করছেন, জবাব দিচ্ছেন, এগুলো শুনলো কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এরপরে এন্তেকালে করছেন। তো এন্তেকালের সময় তো আর এন্তেকালের পরে তো আর হাদিস বর্ণনা করতে পারেন নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন এই শেষ মুহূর্তে যে কথাবার্তাগুলো হইলো, এই কথাবার্তাগুলো শুনলো কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে ছিলেন। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তো এরকম কোনো হাদিস বর্ণনা করেন নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মালাকুল মাউত আসছে, এটা জিজ্ঞাসা করছে, ওটা জিজ্ঞাসা করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে জবাব দিয়েছেন। বরং হাদিসে আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ কথা, যে কথার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনো কথা বলেন নাই, সেটা ছিল আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মতরা সালাত সালাত, মানে নামাজের ব্যাপারে তোমরা খুব সাবধান থাকিও, খুব সতর্ক থাকিও, সালাত যেন তোমাদের বাদ না যায়। এই সালাতের বিষয়টা বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বন্ধ হয়ে গেছে। এরপরে আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বলেন নাই। এর আগ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে বলতেছিলেন আল্লাহুম্মা বির রাফিকিল আলা, আল্লাহুম্মা বির রাফিকিল আলা, হে আল্লাহ আমাকে রফিকে আলার সাথে মিলিয়ে দাও। অর্থাৎ আল্লাহর সাথে মিলানোর জন্য আল্লাহ পাক দোয়া করতেছিলেন। তো ওই যে কথাগুলো বলা হয়, এই কথাগুলোর কোনো দলিল ভিত্তিক কোনো প্রমাণ নাই, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কোনো দলিল নেই। তো ওইটা আল্লাহ পাকে ভালো জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু কিভাবে হয়েছে। সেটা আমরা জানি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত ছিলেন। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলার পরে আর কোনো কথা বলেন নাই। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ বন্ধ করে ফেলছেন, শুয়ে রয়েছেন বাস। এরপরে আয়েশা আবার খবর দিলেন সবাইরে। এক নম্বরে খবর দিয়েছেন তার বাপকে। তারপরে অনেক সাহাবী খবর পেয়ে গেছেন, অনেক সাহাবীরা আসছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য। তখন ওমরও আসছেন। ওমর আসে চিৎকার শুরু করছেন যে আল্লাহ রাসূল মারা যান নাই, ঘুমাইছেন বা কোথাও গেছেন, কেউ যদি বলে মারা গেছে তাকে কতল করা হবে। পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এসে তিনি সোজা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন। গিয়ে দেখলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু মোবারক বন্ধ করা, শরীর এভাবে শুয়ে আছেন। আবু বকর তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালে চুম্বন দিয়েছেন। চুম্বন দিয়ে তখন তিনি বললেন যে ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদ মাতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, মারা গিয়েছেন। তিনি বাইরে এসে ওমরকে বললেন যে ওমর থামো। ওমর বলে যে না, থামাথামি নাই। ওমরের কাজ চালাইতেছে। পরে আবু বকর উঠে খুতবা দেওয়া শুরু করলেন, সেখানে বক্তৃতা দেওয়া শুরু করলেন। তিনি কোরআনে কারিমের আয়াতগুলো তেলাওয়াত করা শুরু করলেন। ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, এই আয়াত তেলাওয়াত করলেন। ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম লামাইয়াতুন, এটা তেলাওয়াত করলেন। মানে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সম্পর্কিত আয়াত আছে সেগুলো তিনি তেলাওয়াত করতেছিলেন। সাহাবায়ে কেরাম বলতেছেন আমাদের কাছে মনে হচ্ছিল আয়াতগুলো এখন নাজিল হচ্ছে, মানে আগে তো নাজিল হয়েছে কিন্তু আমাদের খেয়াল ছিল না তখন। আবু বকর তেলাওয়াত করতেছিল আর মনে হচ্ছে এখন নাজিল হচ্ছে। তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। বাস এরপরে ব্যবস্থাপনা সবকিছু বাকি যা হয়েছে। তো ওই যে জিবরাইল আজরাইল আসছে, অমুক আসছে বা মালাকুল মাউত এসে কি জিজ্ঞাসা করছে সেটার ব্যাপারে আমরা কিছু জানি না।